হাই স্ক্রিন পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান সোহাগ। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান। স্কুলে ভর্তিতে লটারি বাদ দিয়ে পরীক্ষা পদ্ধতির কথা বলছে সরকার। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনি? এটা আসলে খুব বেশি জায়গায় কি আমরা এই লটারি সিস্টেম ইউজ করতে পারছি কিনা, এটা একটা ইস্যু আর কি। তো আমার কাছে প্রথমত আমি এই সিদ্ধান্তটাকে ভালো মনে করতেছি, কারণ লটারি তো নানাবিধ প্রবলেম ক্রিয়েট হয়েছিল, লটারির ভিতরে লটারি চলতো আর কি। আর মেরিটের ব্যাপারটা ওই লেভেলের জন্য ধরে এই ইস্যু না। আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি যে কেন আমরা ওই লটারিতে আসছিলাম, যে কেন, যে হয়তো একটা সামাজিক চাপ ছিল যে আমাদের বাচ্চারা কোচিং বাণিজ্য ইনভলভ হয়ে যাচ্ছে একদম ছোট বয়সে, বাবা মা তাদেরকে নিয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য অনেক দৌড়ঝাঁপ করে। এইটা প্রবলেমগুলো ছিল, খুব খুব ছোট জায়গায় এই প্রবলেমটা ছিল আর কি। কিছু সংখ্যক স্কুলে এই প্রবলেমটা হইতো, কিন্তু এটা করতে গিয়েও নানাবিধ যে একদম এনশিওর করতে পারছে লটারির মাধ্যমে, তাও কিন্তু আমরা অনেক সময় বিচ্যুতি দেখছি আমরা আর কি। পাশাপাশি এতে ইকুইটি পার্সপেক্টিভ হয়তো বলা হয়েছিল বারবার যে ইকুইটি পার্সপেক্টিভে সব ধরনের বাচ্চা সব জায়গায় পড়বে, সেটাও তো এনশিওর করা যায়নি, তাই না? তো নানাবিধের কারণে ওই লটারি সিস্টেমটা যে ভালো কাজ করেছিল তা বলা যাবে না। স্কুলের নিজস্ব কালচার ভেঙে পড়তেছে, এই ধরনের কমপ্লেনও বিভিন্ন জায়গা থেকে আসতেছিল, যে ধরুন কোন একটা প্রতিষ্ঠান তার মতো করে চলবে, তার মতো করে সে বাচ্চা চুজ করে নিচ্ছে। এখন আমরা তো ওই বিজ্ঞান নিয়ে কনসার্ন, কিন্তু আমরা তো হলি ক্রস বা নটর ডেম বা সেন্ট জোসেফ ওদেরকে কিন্তু এই সিস্টেমে আনতে পারি নাই। আপনি বলছেন লটারির ভেতরে লটারি চলতো, আরও কিছু সমস্যার কথা বললেন, কিন্তু পরীক্ষা পদ্ধতিতে কি এই ধরনের সমস্যা আরো বাড়বে না? কোন সিস্টেমই আপনি একদম বলতে পারবেন না যে এই সিস্টেমটা পুরোপুরি ভালো আর এটা একদম খারাপ। অর্থাৎ দুইটাই সুবিধা অসুবিধা আছে। এখন এই সুবিধা অসুবিধাগুলোকে আমাদের এখন পর্যালোচনা করতে হবে। আমরা দুইটা সিস্টেমই দেখলাম, আমরা লটারি দেখছি, আমরা হলাম পরীক্ষার মাধ্যমে দেখছি। তো পরীক্ষায় এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়, লটারিতে এই প্রবলেম ক্রিয়েট হয়। তাহলে উই ক্যান গো কোনটা কোন জায়গাতে কি নিলে কিভাবে গেলে আমরা ভালো একটা প্রক্রিয়া যেতে পারবো। আসলে এটা খুব ডিফিকাল্ট কাজ না আর কি। কিন্তু ছোট বাচ্চাদের পরীক্ষার মুখে ঠেলে দেওয়াটা কতটা যৌক্তিক মনে করেন? এটি আবার কোচিং বাণিজ্যের সুযোগ তৈরি করে দিবে কিনা? এই ছোট বাচ্চাদের লিখিত পরীক্ষা নিয়ে অ্যাডমিশন টেস্ট নেওয়া আমি পক্ষপাতী না। টেস্ট আরো বিভিন্ন নেওয়া যায়। তাহলে আমরা যদি ঈদের পরে আমাদের মন্ত্রী মহোদয় একটা কমিটি করে দেয়, একটা টাস্ক ফোর্স করে দেয়, যে তারা একটা সুচিন্তিত সবার সাথে স্টেকহোল্ডারের সাথে কথা বলে একটা ভালো জায়গায় নিয়ে আসবে, কিছু গাইডলাইন থাকতে পারে। যেমন আমাদের আমরা কোচিং বন্ধের ব্যাপারটা অগ্রাধিকার রাখতে পারি এখানে আর কি, যে এই ধরনের কোনো কোচিং চালানো যাবে না আর কি। কাজটা করতে হবে এখন। অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসে যখন আমরা ভর্তি প্রক্রিয়াতে চিন্তা শুরু করবো স্কুলগুলা, তখন যাতে তারা একটা পলিসি পায়, ক্লিয়ার কাট পলিসি, যে পলিসিটা ওই যে প্রথম দিকে যে প্রবলেমটা ছিল, যে প্রবলেমের কারণে পরীক্ষা বাতিল করে লটারিতে গেছে। কি প্রবলেম? যে বাচ্চারা বয়স কমে 3 বছর বয়স কমে ওয়ানে ভর্তি করে, এটা নিয়ে ঘটনা আছে, তাই না? তারপরে আপনার ওই যে কোচিং এ ভর্তি করে বাচ্চাদেরকে চাপ নিচ্ছে, এই জায়গাগুলো যাতে রিড বিল্ড না করতে পারে সেটা আমাদের খেয়াল করতে হবে। সেটার জন্য পলিসি কি হইতে পারে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলে আমরা, বাট আমাদের প্রবলেম গুলো কিন্তু খুব ভিজিবল। আপনি ক্লিয়ারলি বলে দিতে পারতেছেন এখন যে লটারি যখন আমরা সরাই ভর্তি পরীক্ষা যাচ্ছি, আমরা আবার মেরিটের বেসিসে যাচ্ছি, তখন কিন্তু আবার এই কোচিং বাণিজ্য জেগে ওঠার সুযোগ তৈরি হচ্ছে। এই জায়গাতে আমাদের কাজ করতে হবে যাতে এই সুযোগটা না পাই। আমাদের পরীক্ষাটা কিভাবে নিলে এই লটারি ভর্তি বাণিজ্য হবে না, সেটা আমাদের মাথায় ঘামাইতে হবে। পরীক্ষাটা একটা স্কুল হতো বা তার মতো করে, যেমন বিকারণে কি চায়, হলিক্রস কি চাচ্ছে, তাই না? হলিক্রস কি চাচ্ছে যে সব পরীক্ষার মাধ্যমে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীকে আমি বের করে নিয়ে আসবো যাতে আমার রেজাল্টটা ভালো হয়। ব্যাপারটা কিন্তু ওরকম না। কিন্তু হলিক্রসের আপনি যখন কথা বলবেন, তারা কিন্তু এটা তারা তাদের অ্যাপটিটিউড টেস্ট বলেছে। আমার বাচ্চাটা এই জায়গার জন্য উপযোগী কিনা,
এটা তো আমরা টেস্ট করতে পারি। আমার প্রতিষ্ঠানে যে কালচার, এটি আবার প্রভাবশালী পরিবারগুলোর জন্য ভর্তি বাণিজ্যের সুযোগ করে দেওয়া কিংবা দুর্বল পরিবারের বাচ্চাদের ভালো স্কুলে যাওয়ার পথ বন্ধের ঝুঁকি তৈরি করবে কিনা? এটাই হবে আমার পলিসির প্রধান ফোকাস। যেহেতু আমরা এই ভর্তি বাণিজ্য কে থামানোর জন্য লটারি করছি, যাতে এই প্রক্রিয়ায় ভর্তি বাণিজ্যের কোনো সুযোগ তৈরি না করতে হয়। আমি যে পলিসি কথা বলতেছি, আমি যে সাব কমিটির কথা বলতেছি, টাস্ক ফোর্সের কথা বলতেছি, ওই তাদের কাজ হবে, মূল কাজই হবে এই ভর্তি বাণিজ্য যাতে কোনোভাবেই সুযোগ তৈরি না হয়। এই এর জন্য প্রয়োজনীয় আইন করা, এর জন্য প্রয়োজনীয় নীতিমালা করা। এটা ওটা খুব ডিফিকাল্ট না। আমরা যদি বলি যে আজকে ভর্তি বাণিজ্য মানে কোচিং বন্ধ হবে, তো এটা কি খুব ডিফিকাল্ট কাজ? সরকার চাইলেই বন্ধ রাখতে পারবে। ভর্তি নিয়ে এসব প্রশ্ন আসছে মূলত আমাদের অল্প কিছু স্কুল ঘিরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে, কারণ অধিকাংশ প্রতিষ্ঠানই অভিভাবকদের আকৃষ্ট করতে পারছে না। এখানে সরকারের কি করা উচিত বলে আপনি মনে করেন? সবারই চাও আমার বাচ্চাকে ভালো একটা স্কুল দিতে, মানে আমি বাধ্য করে নিয়ে যাচ্ছি, অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, মানে এই জায়গা থেকে আমাদের বের করে আনতে হবে। সুতরাং আমাদের হাতে নতুন সরকার নতুন চিন্তা ভাবনা করার সময় তারা করবে। গুরুত্বপূর্ণ হলো যে এই জায়গাতে হাত দেওয়া, যে আমরা তো ভালো শিক্ষকতা বলবো, ভালো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া করতে গেলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমরা যদি মানসম্মত শিক্ষক, আমরা ভালো শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারি, বেতন কাঠামো চেঞ্জ করে, অন্যান্য সুবিধা প্রদান করে, যেটা অন্য চাকরিতে আছে, তাহলে কিন্তু আমার সবগুলো স্কুল এক লেভেলে চলে আসবে। তখন আর গার্ডিয়ানরা চিন্তা করবেন আমি কোন স্কুল দিব, কোন স্কুল দিব না। তো এখন আমাদের ইমিডিয়েটলি যেটা করতে হবে, প্রত্যেক এলাকাতে যে স্কুলগুলা মানে ভালো করতেছে তাদেরকে কিভাবে ওই অন্তত ফার্স্ট ফেজ যে আমাদের কাজগুলোকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। ফার্স্ট ফেজ হলো যে প্রত্যেক এলাকায় দেখো তো কোনো একটা স্কুল ভালো করতেছে, তো তাদেরকে গিয়ে আরো কিভাবে ইনসেন্টিভ দেওয়া যায়, তাদের প্রবলেমগুলো করে সলভ করা যায়, এটা নিয়ে আমরা কাজ করতে পারি, যাতে সবাই বিজ্ঞানের সাথে না দৌড়ায়।